হ্যালো গাইস, দিস ইজ অভিষেক মজুমদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে দেখেছিলাম A7III আনবক্সিং, যেটা আমি নতুন পারচেস করেছি আমার টিমের জন্য বা আমার ফিউচারের সমস্ত কাজের জন্য, প্রফেশনাল কাজের জন্য। সো সেটার আনবক্সিং করে দেখিয়েছিলাম তোমাদেরকে, আর ফার্স্ট ইমপ্রেশনও আমি দিয়েছিলাম। তার সাথে আমি Tamron's 28-75 f2.8 লেন্সটাও আনবক্সিং করেছিলাম, যে কম্বিনেশনটা থেকে আমার এখন এই ভিডিওটা হচ্ছে। সো আমি সেই ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে আমার মেনু সেট করি বা কীভাবে আমি কাস্টমাইজ করি আমার ক্যামেরাকে। সো আজকের ভিডিওটা সেই ভিডিওটাই নিয়ে। বাট আমি আগেই বলতে চাই, আজকে যে কাস্টমাইজেশনটা আমি আমার ক্যামেরার দেখাবো তাতে কয়েকটা জিনিস ইনক্লুড থাকবে না। যে ফার্স্ট বুটের সময় আমরা যে জিনিসগুলো পাই, যেমন ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এরিয়া, ডেট অ্যান্ড টাইম, এই সব জিনিসগুলো সবার ম্যান টু ম্যান, রিজন টু রিজন বা প্রত্যেকের লোকেশন অনুযায়ী ভ্যারি করবে। সো এই জিনিসটা আমি দেখাবো না। লাইভ ফটোশ্যুটের ডেমনস্ট্রেশন বা বিহাইন্ড দ্য সিন ভিডিও তোমরা এরপর দেখতে পারবে, যেগুলো আমি A7III থেকে শ্যুট করব, বা A7III ফটোগ্রাফি লাইভ ডেমনস্ট্রেশন দেখতে পারবে আউটডোর শ্যুটের। সো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এবার আমি তোমাদেরকে এখানে দেখাবো যে কীভাবে সেটিংস আমি চুজ করি বা কী সেটিংস আমি রাখি। আর গাইজ, আমি বলতে চাই, এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে যে ক্যামেরাটার থেকে, সে ক্যামেরাটা জাস্ট একটা নর্মাল ক্যামেরা, মানে জাস্ট একটা নর্মাল ডিজিটাল ক্যামেরা। সো যদি পিকচার কোয়ালিটি অতটা ভালো না লাগে তো প্লিজ কিছু মনে করো না, কারণ আমার কোনো ব্যাকআপ মিররলেস ক্যামেরা নেই। সো ফার্স্টের ট্যাবে দেখা যাচ্ছে এখানে ফাইল ফরম্যাট। সো এখানে ফাইল ফরম্যাট জেপেগ রয়েছে, আমি এটাকে র করে দেবো। আমি অবভিয়াসলি রতেই শ্যুট করি। ওয়েডিংয়ে মাঝে মাঝে জেপেগ ইউজ হয়, তো সেজন্য র ফাইল টাইপ কম্প্রেসড। আনকম্প্রেসড তোমরা করতে পারো, আনকম্প্রেসড একটা ইউজলেস ফাইল হয়ে যাবে। গাইস, তোমরা যদি র ফাইল টাইপ কম্প্রেস রাখো তাহলে তোমাদের 24 মেগাপিক্সেল ক্যামেরা, তোমাদের ফাইল সাইজ হবে 25 MB। আর যদি তোমরা আনকম্প্রেস রাখো তাহলে সেটা হয়ে যাবে 40-45 MB। যদি প্রচুর ডাইনামিক রেঞ্জের দরকার লাগে বা শ্যাডো রিকভারির প্রচুর প্রয়োজন হয়, তখন আনকম্প্রেস ফরম্যাটে তুলতে পারো, বাট আদারওয়াইজ কম্প্রেসে রেখে দিও। সো নেক্সট যদি যাই, জেপেগ কোয়ালিটি। জেপেগ কোয়ালিটি বাই ডিফল্ট ফাইন করা থাকে, আমি এটাকে এক্সট্রা ফাইন করে দেবো। ফুল ফ্রেম ক্যামেরার এটা একটা অ্যাডভান্টেজ, এখানে APS-C সুপার 35 মোড থাকে, যেটার কিছুই না বাট একটা ক্রপ মোড। সো তোমার যাই ফোকাল লেন্থ থাকুক না কেন, সেটা 1.5 দিয়ে গুণ হয়ে যাবে। 18mm এর লেন্স থাকে তাহলে তোমার সেটা 1.5 দিয়ে গুণ হয়ে 27mm হয়ে যাবে। এটা ইউজফুল, অনেক জায়গায় কিছুটা রিচ পাওয়ার জন্য খুব ইউজফুল। লং এক্সপোজার নয়েজ রিডাকশান, এনআর মানে নয়েজ রিডাকশান, এটা বাই ডিফল্ট অন করা থাকে, বাট আমি এটা কখনোই ইউজ করি না, আমি পোস্ট প্রসেসিংয়ে করে নিতে পারবো, সো লিভ ইট টু অফ। কালার স্পেস স্ট্যান্ডার্ড 8GB, sRGB মানে হচ্ছে স্ট্যান্ডার্ড 8GB, আর অ্যাডোব 8GB হচ্ছে প্রিন্টিংয়ের জন্য বেস্ট। এটার মধ্যে ডিফারেন্সিয়েটটা কী করে বুঝবে? sRGB-তে লেখা থাকবে জাস্ট DSC তারপর নাম্বার, বাট অ্যাডোব 8GB-তে সেই লেখাটার আগে একটা আন্ডারস্কোর থাকবে, মানে আন্ডারস্কোর DSC নাম্বার। সো তোমাদের বুঝতে সুবিধা হবে। ড্রাইভ মোড, সিঙ্গেল শুটিং, এটা ডিপেন্ড করবে তোমার হাই লেখা আছে যেটা, সেটা তোমার হাই প্লাস অবধি যেতে পারবে, মিডিয়াম, লো, হাই প্লাস মানে 10 ফ্রেম পার সেকেন্ডে শ্যুট হবে, যেটা তোমরা জানো A7III ম্যাক্সিমাম। সো এই পেজে আমার কিছু কাজ নেই এখন। তো ফোকাস মোড, অটো ফোকাস, AFA বাই ডিফল্ট করা আছে, আমি এটাকে সবসময় AFC-তে তুলি। সো আমি তোমাদেরকেও বলবো এটা AFC করে নেবে। আমি অলওয়েজ কন্টিনিউয়াস অটো ফোকাসে ওয়াইড এরিয়াতে শ্যুট করি, সেটাতে ক্যামেরা সবচেয়ে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করে। তোমরা অন্যান্য মোডগুলো ইউজ করতে পারো, যেমন সেন্টার পয়েন্ট, ফ্লেক্সিবল স্পট বা জোন ফোকাসিং। আমি মাঝে মাঝে জোন ফোকাসিং ইউজ করি, হয়তো জোন ফোকাসিং খুব ফাস্ট মুভিং সাবজেক্টকে ট্র্যাক করার জন্য কাজে লাগে। জোন ফোকাস তোমার একটা সার্টেন এরিয়াতে কাজ করবে, অনেকটা এরিয়া নিয়ে কাজ করবে, 1/3 এরিয়া নিয়ে। যদি তোমার বেস্ট পারফরমেন্স পেতে হয় তাহলে AFC-তে রেখে ওয়াইড এরিয়াতে শ্যুট করো, বেস্ট পারফরমেন্স পাবে। এই দুটো ব্যালেন্স এমফাসাইজই রাখবে। আর ফোকাস এরিয়া যেটা, সেটা ওয়াইড, এগুলো আমার এখন দরকার নেই। সো নেক্সট পেজে যাই। এগুলো সবই ডিফল্ট থাকবে, বাট ফেস, IAF, স্টার্ট, এটা গাইজ তোমরা করতে পারো। সাবজেক্ট ডিটেকশন যে লাইনটা রয়েছে, এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে হিউম্যান না অ্যানিম্যাল করবে। গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে হিউম্যান দিয়েছে, নিচেরটা হচ্ছে অ্যানিম্যাল, মানে হিউম্যান আই অটো ফোকাস করবে, অ্যানিম্যাল আই অটো ফোকাস করবে বা ফেস ট্র্যাক করবে। আর ফেস IAF ইন প্রায়োরিটি, এটা যদি তোমরা অন করে রাখো তাহলে আই অটো ফোকাস বা ফেস ট্র্যাকিং এগুলো তো অবভিয়াসলি কাজ করবে। অ্যানিম্যাল আই ডিসপ্লে, এটাও অন করে রাখাটা খুব দরকার যদি তোমরা মানে ওয়াইল্ড লাইফ বা পেট ফটোগ্রাফি করো। এফ ট্র্যাক সেন্স, এইটা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড করা থাকে, আমি বলবো স্ট্যান্ডার্ডই করে রাখো। রেসপন্সিভ করবে তখনই যখন তুমি সেই ফ্রেমে প্রচুর মুভমেন্ট করো,
তখন সেটাকে রেসপন্সিভ রাখবে, যে তোমার যে সাবজেক্ট যে সে যদি ফ্রেমে প্রচুর মুভমেন্ট করে তখন সেটাকে রেসপন্সিভ করে রাখবে। অটো ফোকাস উইথ শাটার আমি এটা সবসময় অন করে রাখি। অনেকেই বলে যে ব্যাক বাটন ফোকাস করতে, আমার মনে হয় ব্যাক বাটন ফোকাস ইজ আ ওয়েস্ট অফ টাইম। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের বা অন্য কারোর নাও হতে পারে, আমি কাউকে ডিমোরালাইজ করছি না। ব্যাক বাটনে ফোকাস করে তারপর শাটার প্রেস করবো, পিকচারটা উঠবে। আমি জানি সেটা অনেক ক্ষেত্রে সুবিধা করে, ডিএসএলআরে মেনলি ওটা সুবিধা হয়, বাট আমি অ্যাকচুয়ালি একটু ফাস্ট কাজ করতে চাই। সো শাটার বাটনটা হাফ প্রেস করব, ওটা ফোকাস হবে, ফুল প্রেস করব, পিকচার উঠবে। শাটার বাটনে হাফ প্রেসে এখানে আই অটো ফোকাস অ্যাসাইন করা আছে, সো তোমরা সেটা জানোই অবভিয়াসলি। সো এটা পার্সোনাল প্রেফারেন্স। এক্সপোজার স্টেপ যেটা, এটা হচ্ছে এক্সপোজার কত তুমি রাখবে। তো আমি এটা বলবো বাই ডিফল্ট যেটা করা আছে এটাতেই রাখবে, 0.5 করতে হবে না, 0.3 ইজ স্ট্যান্ডার্ড। এভরিথিং ইজ ডিফল্ট যেরকম আছে আমি এটাকে ডিফল্টই রেখে দেবো, এটাও মোটামুটি ডিফল্ট। হোয়াইট ব্যালেন্স নিয়ে আমি আরেকটা হয়তো আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কারণ আমি হোয়াইট ব্যালেন্স কখনো অটোতে ইউজ করি না, আমি ম্যাক্সিমাম টাইম এটাকে কেলভিনে ইউজ করি। এখানে নিচে গেলে তোমরা দেখতে পারবে এখানে কেলভিন অপশান আছে। হোয়াইট ব্যালেন্স আমি কখনোই অটো হোয়াইট ব্যালেন্সে শ্যুট করি না, সবসময় আমি ওটা কেলভিনে শ্যুট করি, ওয়েদার ইট ইজ এ ফটোগ্রাফি অর ভিডিওগ্রাফি, সবসময় কেলভিনে শ্যুট হয়, কারণ ওটা আমি নিজের মতন কাস্টমাইজ করে আমি শ্যুটটা করতে পারি। অটো হোয়াইট ব্যালেন্সে আমি শ্যুট করি না কখনো। তো তোমরা যদি বিগিনার হও তাহলে আমি বলবো অটো হোয়াইট ব্যালেন্সে শ্যুট করো, আর বাদবাকি যা আছে সব মোটামুটি সেমই থাকবে, কারণ আমি কোনোদিনও ক্রিয়েটিভ স্টাইল এগুলো ইউজ করি না। এগুলো ম্যাক্সিমাম জেপেগের জন্য, আর আমি ম্যাক্সিমাম টাইম রতেই তুলি এক্সেপ্ট ওয়েডিংয়ের জন্য। ক্রিয়েটিভ স্টাইল মেনলি আমার কোনো কাজে লাগে না, বাট পিকচার প্রোফাইলটা কাজে লাগে ভিডিওর ক্ষেত্রে, যে PP1 PP2 এটা তোমরা কোনটা সিলেক্ট করবে। সাধারণত আমি ম্যাক্সিমাম আমাদের সিনে 4-এ শ্যুট হয়, সো এটা গামাটা স্টিল থেকে আমরা সিনে ফোন করে নিয়ে এটাকে শ্যুট করি, আর ব্ল্যাক লেভেল এগুলোকে সব আলাদা করে অ্যাডজাস্ট করে। সো নেক্সট পেজে যদি যাই তাহলে এখানে যা আছে মোটামুটি সবই ডিফল্টই থাকবে, বাট এখানে একটা অপশান আছে পিকিং সেটিংস। সো আমি বলবো এইটাকে অন করে রাখতে, পিকিং ডিসপ্লে এটাকে অন করে রাখবে, পিকিং লেভেল হাই করে, কালারটাকে তোমরা নিজের ইচ্ছা মতন রেড করে রাখবে। এইটা কখন কাজে লাগে? ম্যানুয়াল ফোকাসে। তোমার ক্যামেরা যদি ম্যানুয়াল ফোকাস করে তো যে পজিশনটায় ফোকাস করবে সেই জায়গাটাতে রেড ডট শো করবে। সাধারণত ডিএসএলআর যেটা প্রোভাইড করে, জাস্ট তোমাকে ফোকাস রিং ঘুরিয়ে আন্দাজ করে জিনিসটা তুলতে হবে। অনেক প্রফেশনাল ফটোগ্রাফার বলবে যে ওটা তুমি চোখ দিয়ে করে নিতে পারো, ইউ ক্যান ডু ইট উইথ আইজ। হয় না গাইজ, কখনো অতটাও হয় না। সো এখানে সেটা প্রোভাইড করেছে যে ম্যানুয়াল ফোকাসে তোমার একটা রেড লাইন শো করবে, তোমার অ্যাকচুয়ালি স্ক্রিনে রেড লাইন শো করবে। যে যে সাবজেক্টের উপর রেড মার্কটা থাকবে বা যে পজিশনের উপর রেড মার্কটা থাকবে সেটা থাকা মানে তোমরা জানবে যে সেটা হচ্ছে ট্যাগ শার্প, মানে ফুল ফোকাস রয়েছে ওটার উপর, ট্যাগ শার্প। এটা খুবই এসেনশিয়াল অ্যান্ড ভাইটাল ফর ম্যাক্রো ফটোগ্রাফি। নেক্সট যা যা আছে এখানে ম্যাক্সিমামই আমি ইউজ করি না, বাট ফেস রেজিস্ট্রেশন তোমরা করতে পারো। ফেস রেজিস্ট্রেশন আর ফেস প্রায়োরিটি কমপ্লিটলি ডিফারেন্ট গাইজ। ফেস রেজিস্ট্রেশন হলো তুমি একটা কোনো ওয়েডিংয়ে গেছো, সেখানে তুমি ব্রাইডের ফেস রেজিস্টার করে রাখলে, তাহলে তোমার গোটা ওয়েডিংয়ে যত লোকই থাক না কেন ব্রাইডের ফেসকে ওর ক্যামেরা মানে মেন প্রায়োরিটি দেবে, ওটাকে সবসময় ট্র্যাক করে যাবে। তাছাড়া এখানে এই যে নিউ রেজিস্ট্রেশনে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, এখানে তোমরা টোটাল 10টা ফেস রেজিস্টার করতে পারবে। সো সেই 10টা ফেসকেই ক্যামেরা মেন প্রায়োরিটি দেবে ওয়েডিংয়ে। এবার আমরা ভিডিও ট্যাবে ঢুকে গেছি। সো তোমরা দেখতে পাচ্ছ এবার ভিডিও ট্যাবে ফাইল ফরম্যাট আমি এটাকে করবো 4K, কারণ আমি 4K-তেই শ্যুট করি। রেকর্ডিং সেটিংস হচ্ছে 25p 60m, মানে 25 ফ্রেম পার সেকেন্ড 60 মেগাবিট পার সেকেন্ড। আর বাদবাকি যা আছে ডিফল্ট যেরকম আছে সেরকমই থাকবে। এখানে অটো ফোকাস ড্রাইভ স্পিড, এইটা কিন্তু আগের ওই রেসপন্সিভ বা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে ট্র্যাক সেন্স, ওইটা নয়, ওটা ফটোর জন্য, এটা ভিডিওর জন্য। এটা অটো ফোকাস ড্রাইভ স্পিড, এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফটোর থেকে। এটা হলো তোমার একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে ফোকাসটা শিফট করবে কত স্পিডে, সেইটা তোমার ইচ্ছা মতন তুমি রাখতে পারো। আর ট্র্যাক সেন্স এখানে স্ট্যান্ডার্ড আর রেসপন্সিভ আছে। যখন ধরো এই যে আমি যেমন আমাকে ফিল্ম করছি, আমি যেমন আমাকে রেকর্ড করছি, সো এই ক্ষেত্রে যদি আমার খুব মুভমেন্ট হয় তো সেখানে রেসপন্সিভটা রাখা খুব ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড লাগে সেটা অতটা ফাস্ট মুভমেন্ট করে ওকে ট্র্যাক করতে পারবে না, সো পেছনে অটোফোকাস চলে যেতে পারে। বা সাধারণত সোনিতে সেটা প্রবলেম হয় না, সোনির অটোফোকাস সিস্টেম সম্বন্ধে তোমরা জানো। বাট তোমরা যদি ফাস্ট মুভিং সাবজেক্টকে ট্র্যাক করতে চাও তাহলে সবসময় রেসপন্সিভ করে রাখবে। আমি আমার ফটোশ্যুটে যখন বিহাইন্ড দ্য সিন ফটোশ্যুট হয়, আউটডোর ফটোশ্যুট হয়, তখন আমাকে প্রচুর মুভমেন্ট করে শ্যুট করতে হয়।
সো সেখানে যখন বিহাইন্ড দ্য সিন রেকর্ড হয় ওটা রেসপন্সিভ মোডেই রেকর্ড হয়, যাতে সবসময় ক্যামেরাটা ভালোভাবে ট্র্যাক করতে পারে। সাইলেন্ট শুটিং এই জিনিসটাকে আমি পরে দেখাচ্ছি। এটাকে আমি কাস্টমাইজেবল বাটন যেগুলো থাকে A7 III-তে সেই বাটনে আমি অ্যাসাইন করে রাখি এটা। সো এটা আমি পরে দেখাচ্ছি। ফ্রন্ট কার্টেন শাটার এটা বাই ডিফল্ট আমি অন করেই রাখবো, রিডিউস করে শাটারের সাউন্ডটাকে হাফ। যদি তুমি অন করে রাখো তাহলে তোমার শাটারের সাউন্ড হবে এরকম, আর যদি তুমি ওটাকে অফ করো তাহলে তোমার শাটারের সাউন্ড হবে এরকম। বাট এটা বেসিক্যালি ইউজ হয় ফ্ল্যাশ ফটোগ্রাফির ক্ষেত্রে। ফ্রন্ট কার্টেন শাটারটা অফ করে দিয়ে ফ্ল্যাশ ফটোগ্রাফি করবে, না হলে তোমার ছবিতে ব্যান্ডিং ধরা পড়বে। আমি এইটাকে অ্যাকচুয়ালি একটা বাটনে অ্যাসাইন করে রাখি, তার কারণ আছে যদি কখনো ভিউ ফাইন্ডারে ডাস্ট ঢোকে বাইরে শ্যুট করতে গিয়ে, তাহলে ক্যামেরার ভিউ ফাইন্ডার সেটা ডিটেক্ট করে যে আমাদের আই ভিউ ফাইন্ডারে রয়েছে, সো ও স্ক্রিনটাকে অফ করে দেবে। তোমাদেরকে সাজেস্ট করবো যে একটা বাটনে এটাকে অ্যাসাইন করে রেখো, যে যদি এরকম কেস হয়, সাধারণত হয় না, তাহলে ওই বাটনটাতে ক্লিক করলে তোমরা স্ক্রিনটাকে আবার দেখতে পারবে। এই জেব্রা লাইন অ্যাকচুয়ালি কিছুই নয়, জেব্রা সেটিংস যেটা দেখালাম সেটা হলো তোমার ওভার এক্সপোজ জায়গাগুলোতে একটা জেব্রা লাইন শো করবে। আর যদি সেই জেব্রা লাইনটা শো করে, তার মানে যে এরিয়াতে শো করবে সেই এরিয়াটা জানবে তোমার ওভারলি এক্সপোজড হয়ে আছে। সো তোমাকে সেটা প্রপারলি এক্সপোজ করে তোমার পিকচার তুলতে সাহায্য করবে। তাছাড়া যা আছে গ্রিড লাইন, আমি এটা করব রুল অফ থার্ড। আর বাদবাকি লাইভ ভিউ সেটিংস অন, এটা হলো সবচেয়ে বড় বেনিফিট এই মিররলেস ক্যামেরার, যে হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। তো আমি সেটাই বলবো যে এটা অন করে রেখো। এটা অফ করে রাখলে তোমাদের DSLR-এর মতন কাজ করবে, অপটিক্যাল ভিউ ফাইন্ডারের মতন তোমার এখানে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারটা কাজ করবে। অটো রিভিউটা আমি 2 সেকেন্ডসের জন্য অন করে রাখবো, যাতে পিকচারটা তোলার পর 2 সেকেন্ডের জন্য অ্যাটলিস্ট শো করবে। বাট তুমি যদি শাটার বাটন ক্লিক করতে থাকো তাহলে তোমার সেটা অটোমেটিক চলে যাবে, সো ইটস নট আ বিগ ডিল। এই কাস্টম কি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটাতে তোমরা কি অ্যাসাইন করে রাখবে। এটা হচ্ছে কাস্টম কি ফর ফটো, এটা হচ্ছে কাস্টম কি ফর ভিডিও। এই কাস্টম 1 বাটনে কি অ্যাসাইন করবে, কাস্টম 2-তে কি অ্যাসাইন করবে, কাস্টম 3-তে কি অ্যাসাইন করবে, আর C4-এ কি অ্যাসাইন করবে। কাস্টম বাটন 4-এ আমি সবসময় টাচ অপারেশন সিলেকশনটা করে রাখি, যাতে একটা ক্লিকে আমি টাচটা অফ করতে পারি অ্যান্ড অন করতে পারি। যখনই এটা আমি ক্লিক করব তাহলে জাস্ট টাচটা অন হবে আর অফ হবে, অন অফ অন অফ। জাস্ট একটা বাটন ক্লিক করব, জাস্ট অন অফ হয়ে যাবে। এগুলো বাই ডিফল্ট করা আছে। C1 C2 যে বাটন দুটো আছে, এই দুটো বাটন আমি সিচুয়েশান অনুযায়ী বা বিভিন্ন প্রজেক্টের কাজ অনুযায়ী টাইম টু টাইম এটা চেঞ্জ হতে থাকে। সো তোমরাও সেটা করতে পারো যে কাজ অনুযায়ী এটাকে তোমরা চেঞ্জ করবে। সাইলেন্ট শুটিংটাকে আমি অ্যাসাইন করে রাখি কাস্টম 3 বাটনে, কারণ কিছু কিছু সময় থাকে যেখানে কোনো নয়েজ করা যায় না, সেই জন্য একটা কাস্টম বাটনে সাইলেন্ট শুটিংটা খুব মাস্ট, এটা দরকার লাগেই। সো এটা তোমরা অ্যাসাইন করে রাখতে পারো। এগুলো যা আছে মোটামুটি সেমই থাকবে। আর নেটওয়ার্ক এরিয়াতে এখানে কিছু বলার নেই, এগুলো তোমরা তোমাদের মতন সেট করবে। এখানে এয়ারপ্লেন মোড যেটা আছে এটা অনেকে অন করে রেখে দেয়, এটা আমি অফ করে রেখেছি। এটাকে অনেকে অন করে রেখে দেয়, অনেকক্ষণ ব্যাটারিটা চলতে পারে, তার জন্য এয়ারপ্লেন মোড অন করে রাখে। এটা অন করলে বাই ডিফল্ট অনেক ফাংশন অফ হয়ে যায়, সো ফুল বেনিফিটটা ক্যামেরার ইউজ করা যায় না। সো নেক্সট পেজে যাওয়া যায়। এগুলো মোটামুটি আমার কাজের নয়, তো যখন কাজে লাগে তখন আমি ইউজ করি। আর যা আছে মোটামুটি সবই সেম। মনিটরের ব্রাইটনেস তোমরা এখান থেকে ম্যানুয়াল করে বাড়াতে পারো, আমি এটাকে ম্যানুয়াল করে +2 করে রেখেছি। সানি ওয়েদার করতে পারো, যদি খুব ডে লাইট কন্ডিশনে পিকচার তোলো বা ভিডিও করো তাহলে সানি ওয়েদার করে করতে পারো। যদি আমরা ব্যাকে যাই তাহলে এখানে ভিউ ফাইন্ডারের ব্রাইটনেসও তোমরা কন্ট্রোল করতে পারবে, বাট সেটা আমি এখন দেখাতে পারবো না, কারণ ভিউ ফাইন্ডারের এটাতে সবসময় চোখ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হয় ভেতর থেকে, ভিউ ফাইন্ডার বলে ভেতর থেকে অ্যাডজাস্ট করতে হয়। সো সেই জিনিসটা এখন করতে পারবো না। ভলিউম সেটিংস আমি এখানে 7 অবধি করে রাখি, অনেকেই অনেক রকম করে রাখে। ডিলিট কনফার্ম, অবভিয়াসলি ফার্স্টে ক্যান্সেল ফার্স্ট লেখাটা দেবে, তাহলে তোমার একটা ছবি আসলে ফার্স্টে ক্যান্সেল লেখাটা দেবে, তারপর ডিলিটের অপশানটা দেবে। পাওয়ার সেভিং টাইম এটা 1 মিনিট করা আছে, আমি এটাকে 30 মিনিট করে দেবো, কারণ না হলে তুমি যদি ক্যামেরাটা না ইউজ করো 1 মিনিট বাদে ক্যামেরাটা স্ট্যান্ড বাই মোডে চলে যাবে। সো ওটাকে 30 মিনিট করে দিও। অটো পাওয়ার অফ, এটা স্ট্যান্ডার্ড নয়, এটা হাই করে দেবে, তাহলে তোমরা অনেকক্ষণ ভিডিও রেকর্ড করতে পারবে, কোনো রেকর্ড লিমিট থাকবে না, অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ড করতে পারবে। আর বাদবাকি এখানে যা আছে এগুলো সব সেমই থাকবে, কোনো রকম কোনো চেঞ্জেসের কিছু দরকার নেই। কপিরাইট ইনফোটা তোমরা করে রাখতে পারো, আমি তোমাদেরকে বলবো এখানে কপিরাইট ইনফোটা এটাকে অন করে তোমরা
নিজের নাম দিয়ে সেভ করতে পারো, কারণ এখনকার দিনে অনেক ফটো লিক হয়ে যায়, হয়ে যায়, অনেকে ব্যবহার করে নেয়, সো জিনিসটা বহুত বাজে। সেট কপিরাইট করে তোমরা নিজের নাম দিয়ে কপিরাইট সেট করে রাখতে পারো ক্যামেরায়। মাই মেনু সেটিংস এখানে হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই মেনু সিস্টেমের, যে সোনির এই মেনু নিয়ে অনেকেই অনেক নেগেটিভ বলেছে, যার জন্য সোনি এটা প্রোভাইড করেছে মাই মেনু সেটিংস। এখানে তুমি নিজের ইচ্ছা মতন যে কোনো জিনিস রেখে নিজের মতন মেনু পেজ সেট করতে পারবে। আমি তোমাদের যদি দেখাই, তাহলে আমি এখানে ধরো একটা আইটেম অ্যাড করব, তাহলে আমার ধরো দরকার ফাইল ফরম্যাট, সো আমি ফাইল ফরম্যাটটা এখানে অ্যাড করব, অ্যাডেড। এবার যদি আমি ব্যাকে যাই, ফাইল ফরম্যাট দেখো পেজ ওয়ানে দেখো ফাইল ফরম্যাট চলে এসছে। এইভাবে তোমরা নিজের মতন ইচ্ছা মতন এখানে যা খুশি আইটেম অ্যাড করে করে নিজের মতন করে মেনু সেট করতে পারবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি তোমাদেরকে দেখালাম আমি কীভাবে আমার ক্যামেরা কাস্টমাইজ করি বা কীভাবে সেটিং পুরো সেট করি। যে সেটিংসটা আমার মেনলি প্রয়োজন সেটাই আমি দেখালাম, তোমাদের হয়তো এই সেটিংসটা প্রয়োজন নাও হতে পারে। সো এটা কমপ্লিটলি ভ্যারি করবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে, বা তোমাদের কাজ অনুযায়ী ভ্যারি করবে। আর তোমাদের কি মনে হয় আমি যা দেখালাম তোমাদের সাথে কতটা রিলেভেন্ট হলো, কতজনের সাথে রিলেভেন্ট হলো, নিচে কমেন্ট করে জানাতে পারো। এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যেটা ফুটেজটা, যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সোনি A7 III থেকেই শ্যুট করা হচ্ছে। যা সেটিংস আমি তোমাদেরকে দেখালাম ভিডিওতে, সেই সেটিংসটা অ্যাপ্লাই করে কেলভিন মোডে শ্যুট করা হচ্ছে কাস্টম হোয়াইট ব্যালেন্সের সাহায্যে, আগের দিনও যেটা দেখিয়েছিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার গাইজ।